রাহুল দ্রাবিড়ের যে পজিশন, যেটা সচিন তেন্ডুলকারের পজিশন, ইভেন ভিভিএস লক্ষ্মণ বা ওই ধরনের প্লেয়ার, সেই পজিশন কিন্তু ওই ভদ্রলোকের নেই। এবং হি হ্যাজ ফলেন শর্ট অফ লট অফ প্রিন্সিপালস। আর এমনি রাস্তায় যেগুলো দেখা যায় সেগুলো তো আন্ডারগার্মেন্টসের বিজ্ঞাপন হিসেবে এদিক ওদিক সব কিছুরই একটা বিচ্ছিরি এক্সপ্রেশন, নট ইভেন আ গুড মডেল আই উড সে। ব্যাটিংটা আমি ঠিক ভুলে গেছি, ব্যাটিং এককালে নিশ্চয়ই ভালো করতেন, নিশ্চয়ই কয়েক হাজার রান যখন করেছেন টেস্টে, ওডিআই জিতেছেন, জামা খুলে উড়িয়েছেন লর্ডসে, তখন ভালো তো নিশ্চয়ই করতেন। আমার কোনো দিনই ওই খেলা ভালো লাগেনি, এবং এখন ক্যারেক্টারটা এক্সপোজড হয়ে যাওয়ার পরে আই হ্যাভ ডিলিটেড দোজ থিংস। আমার আলাদা করে কিছু বলার নেই, ইজ নট মাই কাপ অফ টি। সৌরভ গাঙ্গুলি একটা সময়ের একদম প্রথম সারির অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের পৃষ্ঠপোষক বলা চলে, যে নতুনভাবে একটা ভারতীয় দলকে তৈরি করেছিল, যার হাতে বহু ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে এসেছে, নতুন ইন্ডিয়া তৈরি করেছিল। তারপর আস্তে আস্তে বিসিসিআই প্রেসিডেন্ট, সিবি প্রেসিডেন্ট, এসব অনেক কিছু মধ্য দিয়ে যাওয়া, ভারতীয় দলকে পুনর্গঠন করা, বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময় রোহিত শর্মাকে নিয়ে আসা, সবই সৌরভ গাঙ্গুলির হাত ধরে। এটা মানতে হবে যে ন্যাশনাল লেভেলে তার প্রতিদান রয়েছে ঠিকই, বাট কোথাও তো মানতে হবে যে আমাদের বেঙ্গল থেকে সৌরভ গাঙ্গুলির প্রতিদান কী। আজকে এখনও 2011 ওয়ার্ল্ড কাপ জেতার পর মহেন্দ্র সিং ধোনির একটা আলাদাই ইমেজ আছে। স্টিল নাও তিনি এখনও খেলে যাচ্ছেন আইপিএলে। রাঁচি থেকে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান এসছে ঠিকই, কিন্তু বেঙ্গল থেকে সেভাবে কোনো স্পেসিফিক বাঙালি ছেলেকে তুলে আনতে পারেনি সৌরভ গাঙ্গুলি আজ অবধি না, যে কন্টিনিউ একটা লং টার্মে এফেক্ট রাখতে পারবে ইন্ডিয়ান টিমে। ঋদ্ধিমান সাহা বা লক্ষ্মীরতন শুক্লা এসেছেন, কিন্তু সেইভাবে সুযোগ পায়নি। অবভিয়াসলি ঋদ্ধিমান সাহার মতো ভালো উইকেট কিপার সেকেন্ড কেউ আসবে বলে মনে হয় না, সেই লেভেলের রিফ্লেক্স ওনার মতো আর কারণ নেই। কিন্তু কোথাও মনে হয় না যে জগমোহন ডালমিয়া যেভাবে সৌরভ গাঙ্গুলিকে পুশব্যাক করেছিল, সৌরভ গাঙ্গুলি অন্তত কারোর জন্য পুশব্যাক করেছে। সৌরভ গাঙ্গুলি এটা ঠিক কথাই একটা সময় সিপিএমের থেকে কিছু বেনিফিট পেয়েছে, স্পেশালি অশোক ভট্টাচার্য যিনি উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন। তারপর বর্তমান সময়ে দেখা যায় যে বর্তমান রাজ্য সরকারের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। আবার একটা সময় দেখা গেছিলো বিজেপির হয়েও তার কাছে প্রস্তাব এসেছিল। এগুলো মানতেই হয় যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে পলিটিক্যাল টিম বা পলিটিক্যাল দলগুলো বহুভাবে নানাভাবে কানেক্ট হতে চেয়েছে। সৌরভ গাঙ্গুলির মেয়ে বাইরে থাকে, সেটা নিয়েও প্রচুর চর্চা হয়েছিল যে তার মেয়ে বলেই হয়তো জাস্ট গ্র্যাজুয়েশনের পরই খুব সহজে ইন্টার্নশিপ এবং একটা মোটা বেতনের চাকরি, এবং লন্ডনে এস্টাবলিশ হওয়া, লন্ডনের মতো জায়গায় অত দামি ফ্ল্যাটে থাকা। সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যে হঠাৎ করেই ক্রিকেট, তার পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, এর সাথে দাদাগিরি, তার পাশাপাশি আবার হঠাৎ করে শুনলাম যে শালবনীতে তার নাকি শিল্প কারখানা হবে। যে শিল্প কারখানা হয়তো শ্যাম স্টিল বা কোনো একটি স্পেসিফিক কোম্পানি, মানে এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, সেই কোম্পানির নাকি তার শেয়ার পার্টনার বা হোল্ডার রয়েছে, এবং সেই হিসেবে তিনি সেখানে ইনভেস্টমেন্ট করছে। কিন্তু আজ এত বছর হয়ে গেল দেখতে পেলাম না কোনো ইনভেস্টমেন্ট হয়েছে বলে। কখনো শুনি শালবনীতে হবে, কখনো শুনি সেটা আবার দীঘার আশপাশে হবে, কখনো শুনি সেটা মেদিনীপুরের কোনো একটা খড়গপুরের জায়গাতে হবে। তা আজ অবধি বাস্তবায়িত হতে তো দেখিনি।